গাড়ি নির্যাতনের মামলা দিব এই থেকে। সাইড খুঁজে পাচ্ছি না, দেখা যাক ব্রেক শু আছে নাকি ভিতরে। মূলত ময়লার অভাব নেই, তো এটা স্বাভাবিক। দিমুখা থেকে একটা আরটিআর বাইক আসছে, তো বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকের সমস্যার শেষ নাই। তো বাইকের প্রথম প্রবলেম হচ্ছে বাইকের কার্বোরেটরটা, বাইকের টান ওঠে না এবং গাড়ির হঠাৎ করে দম মারে, আটকায় ধরে। এছাড়া বাইকের অয়েল সিল, এই ফর্কের যে অয়েল সিল আছে, অয়েল সিল দুইটাই কাটা। এছাড়াও বাইকের ক্লাস প্লেটের প্রবলেম আছে, ইঞ্জিনের কাজটা এখন করাবে না ভাই, ইঞ্জিনের কাজটা পরে করাবে। এছাড়াও হেডলাইট সাইডটা পুরাটাই ফুটা হয়ে গেছে, এই সাইডটা ভাঙা আছে, তো এই সাইডের কাজগুলো হয়তো ওইভাবে করানো হবে না। এছাড়াও বাইকে বল রেসারের সমস্যা আছে, ঘাড় দেখতেই পাচ্ছেন, ঘাড় পুরো আটকায় ধরে। তো বল রেসারের প্রবলেম হলে হবে কি যে সঠিকভাবে কিন্তু হ্যান্ডেলটা ঘুরবে না এবং গাড়ি রানিংয়ে একদিকে টানবে, গাড়ি যে রাস্তার এক সাইডে যে কোনো এক সাইডে টান দেবে। এছাড়াও আপনার হাতের কবজিতে ব্যথা হবে। তো বাইকের ভিতরের অবস্থাটা পুরোটাই অবস্থা দেখতেছি বিহাল অবস্থা। তো ফুল বাইকটা আমরা খুলবো, সাথে থাকবেন। বাইকের কি কাজ করব এবং কাজ শেষে দেখাবো বাইকটার অবস্থাটা কি। প্রথমে আগে বাইকের কন্ডিশনটা দেখাচ্ছি, আরও একটু দেখাবো, বাইকটাকে ভালো মতন খুলে নেই, ভিতরের অবস্থাটা আর একটু ভালো মতন দেখাবো, সাথে থাকবেন। গাড়ি নির্যাতনের মামলা দিব এই বাইকার ভাইয়ের উপরে। তো কেন বলতেছি, তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, পুরা বাইকটা পুরাটাই জন্ডিস অবস্থায় আছে। আমাদের কৃষ্ণদা কি বলো, এই গাড়িওয়ালার নামে কি গাড়ি নির্যাতনের মামলা দিব? জ্ঞান যায়, তাই না? তো দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা, পুরো বাইকটা আমরা খুলে ফেলছি। তো যাই হোক, বাইকটা আমরা আগে ভালো করে পরিষ্কার করব। মেন হচ্ছে পরিষ্কার না করে এই বাইকের কাজ করতে গেলে পারফেক্ট হবে না। তো ফুল বাইকের যে বডি প্লাস্টিকের অবস্থাটাও সেম টু সেম অবস্থায় আছে। তো মেন হচ্ছে এই গ্রামের সাইড দিয়ে গাড়িটা চলে, তো যার জন্য অতটা ওইভাবে যত্ন নেওয়া পড়ে না কিংবা ওইভাবে ভালোভাবে কাজ করাইতে পারে না হয়তো। তো যাই হোক, আমরা চেষ্টা করব বাইকটা সেরাটা কাজ করার। তো ফুল বাইকটা আমরা খুলছি, এখন বল রেসারটা চেঞ্জ করব, প্লাস বাইকটা ওয়াশ করে নিয়ে আগে সাথে থাকবেন, আগে বাইকটা ওয়াশ করবো, এরপরে কি কাজ। পুরো বাইকটাকে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিব, ভালো করে যে ময়লাগুলো আছে ময়লাগুলো সারাই নিব। আর এছাড়া বডি প্লাস্টিকগুলো আমি পাশে ওয়াশ করতেছে, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আগে পানি মেরে নিব, পানি মেরে ময়লাগুলো বের করে নিব লিকুইডটা দেওয়ার আগে। কারণ যে ময়লা আছে বাইকে খুব তাড়াতাড়ি এতটা সহজে পরিষ্কার করা পসিবল হবে না। তো সাথেই থাকবেন, কীভাবে পরিষ্কার করবে বাইকটা এটাও দেখাবো। ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় হবে, ধৈর্য সহকারে দেখতে। পানি দিয়ে ক্লিন করার পরে আমরা লিকুইড দিয়ে দিব, ভালো করে লিকুইড দিতে হবে। এই বাইকটা আসলে স্পেশাল ওয়াশ দিতে হবে, যে পরিমাণ নির্যাতনের শিকার এই বাইকটা, তো এই নির্যাতন থেকে বাঁচাইতে হলে এটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমাদের ওয়াশ স্পেশালিস্ট কৃষ্ণ দাদা আজকে আছে এটার দায়িত্বে, দেখা যাক আজকে কেমন পরিষ্কার করে। যদি পরিষ্কার ভালো না হয় তাহলে কৃষ্ণ দাদার কপালে দুঃখ আছে। তো সেই একটা ওয়াশ হবে আজকে ইনশাল্লাহ। তো যারা ভিডিওতে সাথে থাকতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তো যারা বিমুখার আছেন বাইকের যে ভিডিওটা শেয়ার করেন, বাইকে সাপোর্ট করেন, সবথেকে বেশি যদি ভিউ হয় তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। বাইকের যে বডি প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক ভালো করে ক্লিন করা হচ্ছে। এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি। তো আগে ট্যাঙ্কির আউটসাইড ইনসাইড যেটা আছে এই সাইডটা আমরা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো। এছাড়াও বাইকের যে বডিটা আছে, চ্যাসিসটা এক কথায় চ্যাসিসের বিভিন্ন জায়গায় সুন্দরভাবে এইভাবে ক্লিন করে দিব। এই বডিটা ক্লিন করতে কিন্তু প্রায় ঘন্টা খানিকের উপরে সময় লাগবে। তো ভিডিওটা অত বড় করবো না, অত বড় করলে আসলে কেউ দেখতে চাইবেন না ওয়াশের ভিডিওটা। তো এই মেন হচ্ছে বাইকটার অনেক ময়লা আটকায় আছে, যে ময়লাগুলো ভালো করে না ডললে আসলে উঠবে না। তো সুন্দর করে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। ইঞ্জিনের উপর সাইডে হেডের উপরে যে ময়লাগুলো বসেছিল, জমেছিল যে ময়লাগুলো, এগুলো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করবো। তো এখানে নরম ব্রাশ ইউজ করা হয়, সফট ব্রাশ, কারণ এখানে শক্ত ব্রাশ দিয়ে ঘষলে হবে কি এখানে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, ইঞ্জিনের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সামনের চাকা থেকে শুরু করে পুরো বাইকটা এইভাবে ওয়াশ করবে, ইঞ্জিনের নিচে থেকে শুরু করে পুরো বাইকটা এইভাবে সুন্দর করে ওয়াশ করবে। এই ওয়াশটা করতে কিন্তু অনেক সময় লাগবে। তো যারা ভিডিওটা পার্ট বাই পার্ট দেখেন, সম্পূর্ণ ভিডিওটি পাবেন RZ বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা এই একর যে ভিডিওটা এটা লাস্টে পাবেন, রিলস আকারে যে ভিডিওগুলো আপনারা দেখেন। তো ফুল বাইকটা এইভাবে ওয়াশ করব, সাথেই থাকবেন। আরও কি কাজ করবো এই বাইকে, কিন্তু অনেক কাজ। আজকের ভিডিওটা অনেক বড় ভিডিও হতে চলেছে, মোটামুটি প্রায় 30 মিনিটের কাছাকাছি হয়তো এই ভিডিওটা হবে। তো চেষ্টা করব সম্পূর্ণ কাজটা আপনাদের দেখানোর। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করেন।
যারা দ্বিমুখার আছেন ভাইকে সাপোর্ট করেন। যদি ভিডিওটা সবথেকে বেশি ভিউ পায় তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। সাইড স্ট্যান্ড থেকে শুরু করে ডাবল স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ওয়াশ করা হয়। এছাড়াও বডি পার্টসগুলো আছে, ফুয়েল ট্যাঙ্কিটা আগে আউটসাইড দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে যত ছোটো ছোটো পার্টস আছে প্রত্যেকটা পার্টস এইভাবে ক্লিন করে দিব। তো ওয়াশের ভিডিওটা আর বড় করতেছি না, এরপরে আমরা অন্যান্য যে কাজগুলো করবো এই কাজের ভিডিওগুলো দেখাবো, তো সাথে থাকবেন। তো ওয়াশ কমপ্লিট, এখন আমরা ফাইনালভাবে বাইকে যে লিকুইডটা আছে লিকুইডটা বের করে দিচ্ছি। তো সাথে থাকবেন, এরপরে আরও কী কী কাজ করবো দেখাবো। গ্লাস ক্যাবেলটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো উপর দিয়ে অ্যান্টিরাশ প্রেস করতেছি। অ্যান্টিরাশ প্রেস করলে যদি ক্যাবেলের ভিতরে ময়লা থাকে তো ময়লাগুলো বের হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি কাদায় জমছে, হাত দিলে হয়তো এইবার বোঝা যাচ্ছে ক্যাবেলের ভিতরে কতটা ময়লা আছে। তো যাই হোক, এটা আমরা ভালো করে ক্লিন করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই আমরা ক্লিন করে দিই। তো ক্লাস ক্যাবেলটাকে পরিষ্কার করতেছি। তো বেশ কিছু পরিষ্কার করবো, যে পর্যন্ত ময়লা বেরোয়। এখান থেকে দেখতে পাচ্ছেন ময়লাগুলো কীভাবে বেরোয় আসতেছে। তো 8 থেকে 10,000 কিংবা 4 থেকে 5,000 পরপর যদি হার্ড হয়ে যায় তাহলে 4-5,000 পরপর ক্লিন করবেন। যদি হার্ড না হয় সেই ক্ষেত্রে 8-10,000 পরপর অবশ্যই ক্লিন করবেন। গ্রিপ সাইডটা আমরা পরিষ্কার করে দিব। অবস্থা গ্রিপ সাইডে দেখেন কি জং এবং চাপার ভিতরে কতটা ময়লা। এই সাইডগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কখনোই আমরা সচরাচর খেয়াল করি না। তো চেষ্টা করবেন এই যে জংগুলো এইগুলো মাঝে মাঝে পরিষ্কার করার। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই চাপা সাইড, গ্রিপ সাইড, ক্যাবেল সাইড প্রত্যেকটা সাইডে ছোটো ছোটো যে সেক্টরগুলো এগুলো আমরা সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করি। এক্সেলেটার ক্যাবেলের ভিতরেও ময়লার অভাব নেই, তো এটা স্বাভাবিক। ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেলের ভিতরে ময়লা থাকবেই। তো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল মাঝে মাঝে পরিষ্কার করার। ফার্স্টে আমরা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে প্রেস করে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিচ্ছি। গ্রিপ সাইডটা এই সাইডটায় প্রচুর ময়লা, জং চলে আসছে। তো জংটা আসে আমরা ব্রাশ দিয়ে আগে ভিজাই রাখতেছি। বলতে ভালো করে ধরে নেব। মেন হচ্ছে জংটা অনেক বেশি চলে আসছে, হয়তো ফার্স্ট টাইম পরিষ্কার করা হচ্ছে যার জন্য অতিরিক্ত জং। চেষ্টা করবেন মাঝে মাঝে গ্রিপ সাইডটায় খুলে পরিষ্কার করে নিতে। তো নিজেদের জিনিস নিজেদেরই যত্ন নিতে হবে, সবসময় মিস্ত্রি ভাইরা কিন্তু বলে দেবে না। তো অনেকেই মিস্ত্রি ভাইরা আছেন, আপনারা একটু হেল্প করবেন মাঝে মাঝে। এইসব সাইডগুলো বাইকার ভাইদের বলে দিলে হয় কি ওনারা করে নিতে পারে। সবাই তো ওইভাবে বুঝে না, সবাই এক্সপার্টও না। যাই হোক, এটা আমরা ভালো করে ক্লিন করে দিব। গ্রিপটা বলতে ঘষে নিচ্ছি আগে। পরিষ্কার করার পর আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে স্মুথ হয়ে যায়। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করি বাইকে দেখাবো। যারা রিলসভাবে দেখেন ভিডিওগুলো, শর্টভাবে দেখেন, এই একট ভিডিওটা পাবেন আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। এছাড়াও যে মেন যে ভিডিওটা, এই রিলসের শেষে যে মেন পার্টটা, ওই পার্টটাই পাবেন। গ্রিপের ভিতরের ময়লাটা সুন্দর করে দুধ ঢুকায় এইভাবে ডলে ডলে পরিষ্কার করে দেবো। মধু, প্রায় মধু। তো যাই হোক, ক্যাবেলটা ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই। তো দুইটা ক্যাবেলে ইঞ্জিন অয়েল দিয়ে দিব যাতে সফট হয়ে যায়। মেন কথা, অ্যান্টিরাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা বারবারই বলি। তো যখনই ক্যাবেল পরিষ্কার করবেন তখনই ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন। ক্লাস ক্যাবেলটাই আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। সাথে থাকবেন, বাইকে আরও কী কী কাজ করি দেখাবো। এখন ওই বাইকে অনেক কাজ বাকি, কাজের এখনও শুরুই হয় নাই, শুধু ক্লিনটা করছি আমরা, এরপরে বাদ বাকি কাজগুলো করবো। বললেসারটার মেন হচ্ছে নিচের যে পার্টটা, এই পার্টটা এখানে প্রত্যেকটা জায়গায় খেয়ে গেছে। তো যাই হোক, এই সার্ভিসের ভিতরে বললেসারের যে সার্ভিস চার্জটা, তো আমাদের হচ্ছে এখানে আরজেড বাইক সার্ভিসের বললেসারের সার্ভিস চার্জ হচ্ছে 350 টাকা। তো এটা হচ্ছে এর ভিতরেই ফ্রি পাবেন। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। যাই হোক, এটা আমরা এখন চেঞ্জ করে দেব। এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দেবো। এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে, যাই হোক হাওয়া দিয়ে এটা ভালো করে ক্লিন করে দেবো। তো টিভিএসের যে অরিজিনাল বল রেসারটা, এটা আমরা ইনস্টল করে দিব। তো এই আরটিআরের কিন্তু দুই রকমের বল রেসার হয়, একটা ছোট এবং একটা বড়। তো এটা হচ্ছে ছোটটা, এটা আমরা এখন ইনস্টল করে দিব। সাথেই থাকবেন, বাইকে আরও কী কী কাজ করি আমরা দেখাবো। এই বাইকে কিন্তু অনেক কাজই আছে, কাজগুলো করবো এবং দেখাবো। বললেসার যে কুলারটা আছে, সবসময় আমরা বললেসার কুলারটা ইউজ করি। বললেসার কুলার দিয়ে এটা বললেসারটা বসালে হয় কিন্তু সঠিক যে প্রেশারটা দিয়ে বসানো হয় 2টা কাপেই।
এরপরে আমরা কাপগুলো বসা দেবো। বলগুলো আমরা ইনস্টল করে দিচ্ছি গ্রিস করে, সেটিং করে দিব। এরপরে আমরা ফর্ক অয়েল সিলের কাজটা করবো, সাথে থাকবেন। ফর্ক অয়েল সিলটা কাটা, 2টা ফর্ক অয়েল সিলই কাটা। তো আমরা প্রত্যেকটা পার্টস আলাদা করে নিচ্ছি। আগের যে অয়েলটা আছে অয়েলটা বের করে নিচ্ছি। এখন ফর্কের যে রডটা আছে ফর্কের রডটা ভালো করে পরিষ্কার করে নিব। হচ্ছে পুরাতন যে অয়েলটা থেকে যায় এর ভিতরে দেখতে পাচ্ছেন কতটা গাদ হয়ে যায়। তো ফর্কের স্ক্রিন থেকে শুরু করে ফর্কের রড ওয়াশ করবো এবং ভালো করে জুট দিয়ে মুছে নিব। প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে ক্লিন করবো, যাতে আগে যে ইঞ্জিন যে অয়েলটা দেওয়া ছিল ফর্কের অয়েলটা যাতে না থাকে ভিতরে, কোনো রকম ময়লা যেন না থাকে, কারণ ময়লা থাকলেই কিন্তু অয়েল সিলটা আবার কেটে যাবে। প্রত্যেকটা পার্টস এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে প্রত্যেকটা পার্টস সুন্দর করে আমরা কেরোসিন দিয়ে ধুয়ে নিছি, যাতে আগের যে ময়লাগুলো ছিল, যে পুরাতন যে অয়েলটা ছিল ফর্ক অয়েলের অয়েলটা যাতে না থাকে ভিতরে, সুন্দর করে বালির কণা থেকে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে নিছি। এখন আমরা অয়েল সিলটা ইনস্টল করবো। এটা হচ্ছে টিভিএস এর অরিজিনাল যে অয়েল সিল দুইটা, এই দুইটা চেঞ্জ করবো এবং সবথেকে ভালো ব্র্যান্ডের যে ফর্ক অয়েল। তো চেষ্টা করবেন ফর্ক অয়েলটা ভালো দেওয়ার। এটা হচ্ছে মতুলের 175 ml, তো 160 ml করে আমরা দিই আরটিআরে। তো এটা 160 ml করে দিব। সঠিক মাপটা দিবেন, তাহলে সঠিকভাবে প্রেস করবে। সাথে থাকবেন, কিভাবে ইনস্টল করবে এটাও দেখাবো। আমরা অয়েল সিলটা এখন ইনস্টল করব। সিলটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো অয়েল সিল ইনস্টল করার সময় সবসময় আমরা এই যে অয়েল সিল যে পুলারটা আছে অয়েল সিল পুলারটা ইউজ করি, যাতে অয়েল সিলে কোনো রকম হাতুড়ির বাড়ি টাড়ি না পড়ে। মেন হচ্ছে হাতুড়ির বাড়ি দিলে অনেক সময় গুতাগাতা দিয়ে লাগাইলে হয় কি অয়েল সিলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রডটা মায়ের খেয়ে যায়। তো আমরা অয়েল সিল পুলারটা ইউজ করি সবসময়। দুইটা ফর্কের অয়েল সিল ঠিক একইভাবে সেটিং করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, এর থেকে বড় আর করতেছি না। এরপরে জাস্ট আমরা ফর্কের অয়েল দিব, 160 ml অয়েল দিব এবং এটা ইনস্টল করে দিব। এরপরে আরও কি কাজ করব সাথেই থাকবেন ভিডিওতে। তো যারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখেন, একট ভিডিওটা কিন্তু সবার লাস্টে দেওয়া থাকে, অথবা আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে পাবেন। তো সাথে থাকবেন, আরও কীভাবে বাইকটা উঠাবো আমরা দেখাবো। অবস্থা তো মেন হচ্ছে এই বাইকের কার্বোরেটরটা প্রবলেম ছিল। তো মেন কার্বোরেটরের প্রবলেমটা কেন ছিল, এই যে ফুয়েল ট্যাঙ্কিতে শুধু জং আর জং, দেখেন কি সাইজের জং বেরোচ্ছে। যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না কখনো, তাদের কিন্তু কার্বোরেটরটাও নষ্ট হবে, ফুয়েল ট্যাঙ্কিটাও নষ্ট হবে। ভিতরে অবস্থা, এই অবস্থা প্রচুর জং দাদা এটার ভিতরে। কি অবস্থা দেখেন। এই নিয়ে চতুর্থবার আমরা ফুয়েলটা ভিতরে ইন করতেছি এবং আউট করতেছি। ভিতরের অবস্থা খুবই কোনো অবস্থা, 250 গ্রামের উপরে হবে হয়তো জং, মোটা মোটা সাইজের জং। এই অবস্থা হইলে অবশ্যই 4 থেকে 5,000 কিলোমিটার পর পর পরিষ্কার করতে হবে। এবং সব থেকে ভালো হয় ট্যাঙ্কির তলাটা কাটায়ে জংটা বের করে আবার ঢালাই করে নেওয়া, আর নাহলে ফুয়েল ট্যাঙ্কিটা বাদ দিতে হবে, নাহলে কার্বোরেটরটা বাতিল হয়ে যাবে, বাইকে দম মারবে, ঢেক মারবে। তো যাই হোক, আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করতেছি, শেষে দেখাবো যে কতটুকু জং আছে। মোটামুটি 3 থেকে 4 বার ঝাঁকানোর পরে এইগুলান বের হয়েছে ট্যাঙ্কি থেকে। সাইজটা আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে। এই হচ্ছে জংয়ের সাইজ, 200 থেকে 250 গ্রাম হবে শুধু জং আর জং। তো যাই হোক, এই ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিয়ে এইভাবে যতটুকু সম্ভব করে দিছি। তো এরপরে এটা তলা কেটে পরিষ্কার করা ছাড়া কোনো লাইন নাই, কারণ এখানে সারাদিনও যদি ঝাঁকায় তো সারাদিনই বেরোবে। আর এক একটা সাইজ অসাধারণ সাইজ। তো যারা কম ফুয়েল ইউজ করেন, চেষ্টা করবেন বেশি পরিমাণে ফুয়েল ইউজ করার এবং মাঝে মাঝে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করার। তো অনেকেই ভিডিও দেখে বলবেন যে ভাই আমার তো 1 লাখ কিলোমিটার চলছে, আমার কিছুই হয় নাই। তো সব ট্যাঙ্কি কিন্তু সেম না, কিছু কিছু ট্যাঙ্কিতে এরকম প্রবলেম হয়, বিশেষ করে জিক্সার, পালসার, নিউ মডেল বাইক এবং আরটিআর এই মডেল বাইকগুলার। তো চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লিন করার। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা এইভাবে পরিষ্কার করে দিই। তো যাই হোক, এটা পরিষ্কার করে দিলাম। তো এরপরে এই বাইকের আরও কী কাজ করবো সাথেই থাকবেন, দেখাবো। ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। তো ব্রেক শু তো খুঁজে পাচ্ছি না, দেখা যাক ব্রেক শু আছে নাকি ভিতরে, মনে তো হচ্ছে না ব্রেক শু আছে। এটা মেন হচ্ছে বাইকটা অনেকদিন বসা ছিল, বাইকটার কোথায় কি সমস্যা এটা আসলে না খুললে বোঝা যাচ্ছে না। কস্টিক মারতে হবে
অবস্থা, ভিতরে মাকড়সার ডিম আছে নাকি দেখতো, মাকড়সার ডিম নাই, তবে পলিথিন মনে হয় আছে। যাই হোক, ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করবো, শব্দ হয়তো এর জন্য হয়তো কস্টেপ মারা ছিল এখানে। ক্যালিপার রবারটা ভর্তা হয়ে গেছে, রাবারটা এটা পুরো টেম্পার চলে গেছে, ভিতরের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিব, ভালোভাবে ক্লিয়ার করবো। আগে ময়লা যেগুলো আছে ময়লাগুলো সুন্দর করে ডাব্লিউডি পটি ভিজায় রাখবো, মনে হচ্ছে অনেক ময়লা আটকায় আছে, ব্রাশ মারলেও বের হবে না। আগে একটু ময়লাগুলো সফট করে নিব, কিছুক্ষণ দিয়ে রাখতেছি ডাব্লিউডি পটিটা, ঢলে নিব। দেখতেই পাচ্ছেন ময়লাগুলো একদম শক্ত হয়ে গেছে, আটকায় গেছে। তো মেন হচ্ছে প্রথমবার এরকম, মানে যদি 5 বছর বাইক চালায় পরিষ্কার করা হয় তাহলে এই অবস্থা হয়। তো চেষ্টা করবেন ম্যাক্সিমাম সময় একবার কিংবা সেকেন্ডবার যখনই ব্রেক শু পাল্টান তখনই এইভাবে পরিষ্কার করে নেবেন। তো প্রথমে বলছিলাম যে গাড়ি নির্যাতনের মামলা দেব এই বাইকারের নামে। তো কেন বলছিলাম, দেখেন কী অবস্থা, এই জন্যই গাড়ি নির্যাতনের মামলা দিতে চাইছি। তো জাস্ট মজা করতেছি, মেন হচ্ছে বাইকটার অবস্থা খুবই দুর্দশা আর কি, তো যার জন্য এই কথাটা বলছি। তো ভালো করে ঘষে নিব, ক্যালিপারটা সুন্দর করে ঘষে নিব, পরিষ্কার করে নিব। তো ভালো করে মুছে নিচ্ছি, মেন হচ্ছে এতটা ময়লা পুরোটা আটকায় গেছে ভিতরটা। তো যতটা পারছি আমরা চেষ্টা করছি, মেন হচ্ছে জমে গেছে ময়লাটা, অনেকক্ষণ ধরে কুচাকুচি করছি, যতটুকু পারছি মুছে নিচ্ছি। এখন ভালো করে লিকুইডটা বের করে দিচ্ছি, বের করে দিয়ে এটা ইনস্টল করবো। আমরা ব্রেক শুটা চেঞ্জ করে দিছি এবং ক্যালিপারটা গ্রিস করে দিছি। তো গ্রিস করার সময় ছিলাম না, যাই হোক গ্রিজিং করে ইনস্টল করবেন এবং ব্রেক শুটা নতুন দিয়ে দিছি। তো এখন আরও কাজ করবো, বাইকের দেখাবো, সাথে থাকবেন। ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে দিব, এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেয়। পিছনের ক্যালিপারটা পরিষ্কার করব। তো পিছনের ব্রেক প্যাডটা যথেষ্ট ভালোই আছে, ক্যালিপারটা মনে হয় না খুব একটা ময়লা আছে, পুরা গাড়িতে যেভাবে ময়লা পাইছি তো এইখানে একটু কম ময়লাই আছে। তো যাই হোক আমরা পরিষ্কার করে দিব। রাবারটা একটু প্রবলেম আছে, টেম্পার ছেড়ে দিছে, যাই হোক আমরা ক্লিয়ার করবো। এখন ভিতরটা ক্লিয়ার করে নেব, ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে, তো ময়লাগুলো আগে ব্রাশ দিয়ে ঘষে নিব। তো ফ্রন্টেরটা যেভাবে পরিষ্কার করছি পিছনেরটাও একইভাবে পরিষ্কার করবো। ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গেছে আজকে এমনিতেই, তো আর বেশি বড় করতেছি না। তো মোটামুটি বাইকের কাজ প্রায় শেষের দিকেই, মোটামুটি কাজ করা হয়েছে, আরও বাইকের তেমন একটা কাজ বাকি নাই। তো যাই হোক ফাইনাল হওয়ার পরে দেখাবো। এরপরে বডি কিটগুলো ইনস্টল করবো, এইগুলো ভিডিওতে আসলে দেখাইলে এমনি দেখানো প্রয়োজন মনে করি না। বডি কিটগুলো ইনস্টল করবো, ট্যাঙ্কিটা ইনস্টল করবো। তো যাই হোক ফাইনালটা করে আরেকবার দেখাবো, বাইকের ফাইনাল লুকটা দেখাবো এবং ক্যালিপারটা পরিষ্কার করে দেবো। এখন পরিষ্কার করা কমপ্লিট, এখন আমরা জুট দিয়ে ভালো করে মুছে নিব যাতে ভিতরে কোনো লিকুইড জাতীয় কিছু না থাকে, অ্যান্টিরাস্টটা না থাকে। তো আমরা ভালো করে মুছে নিব। আগে ক্যালিপার রাবারটা চেঞ্জ করে দিব, ক্যালিপার রাবারের টেম্পারটা চলে গেছে। তো সবসময় ব্রেক শু পাল্টানোর সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, এই রাবারটা যেন টেম্পারটা ঠিক থাকে। তো এখন গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিব। ব্রেক শুটা ভালো আছে, এটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। তো হচ্ছে অরিজিনাল ব্রেক শু না, এটা এএসকে কোম্পানির ব্রেক শু মেবি। তো যাই হোক এটা আমরা ইনস্টল করে দিব গ্রিজিং করে। পিছনের স্টিকটা গ্রিস করে দিব এখন। তো এটাই মোটামুটি লাস্টের কাজের ভিতরে একটা কাজই বাকি আছে, বাদবাকি কাজ এখন ফাইনাল দিব। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। বাইকটা মোটামুটি প্রায় 8 ঘন্টার কাছাকাছি সময় লাগছে। তো বাইকটা আসছিল দিমুখা থেকে, যারা দিমুখার ভাই ব্রাদার আছেন অবশ্যই বাইকের ভিডিওটা ফুল ভিডিওটা শেয়ার করেন, বাইকে একটু হেল্প করেন। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো মেন হচ্ছে বাইকের কার্বোরেটরটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু ফুয়েল ট্যাঙ্কিতে একটু ঝামেলা থেকেই গেছে, এই ট্যাঙ্কিটা তলা কাইটে পরিষ্কার করতে হবে। তো যাই হোক আমরা চেষ্টা করছি সর্বোচ্চ কাজটা করে দেওয়ার। তো কিছু আউটসাইডের প্লাস্টিকগুলো চেঞ্জ করা হয় নাই, মোটামুটি ইম্পর্টেন্ট কাজগুলো করে দেওয়া হয়েছে বাইকের। যাই হোক যারা ভিডিওতে পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।